এই কুমড়ো পাতা দিয়ে পাতুরিটা, ডাল পাতুরিটা খেতে অসাধারণ হয়, জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে তার কিছু তুলনাই হবে না। চলুন দেখে নি কিভাবে বানাতে হয়। কিছুগুলো আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, তার হাতে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পেঁয়াজটা রাখতেই হবে বড় সাইজের একটা। দিয়ে আদা রসুন, তার সাথে ভেজানো ডালটা দিয়ে দেবো। এই যে তার সাথে দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে একটু জল, জলটা একটু কমেই দিবেন, দিয়ে একটু হালকা দাঁড়া থাকবে সেই পরিমাণে বেটে নেব। এবার তার সাথে অ্যাড করে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো দেখুন, এবারে পাতার ডাঁটাগুলো সব ছিঁড়ে নেব। এবার পাতাটা টান টান করে বিছিয়ে ও ডাল বাটাটা দিয়ে দেবো চারদিকে সুন্দরভাবে। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনারাও দিতে পারেন। আপনার হাতও ব্যবহার করতে পারেন, হাত দিয়ে দিলে বেশ আর একটু সুবিধা হয়। যেহেতু আমার কাছে হাতের কাছে চামচ ছিল তাই চামচটাই আমি ব্যবহার করলাম। এই যে ঠিক এইভাবেই মুড়বেন, ভাঁজ করতে হয় যাতে পাতাটা খুলে না যায়। এরপর এই যে ঠিক এরকম একটা শেপ দিয়ে দিতে হবে। আমি এরকম ভাবে সব পাতাগুলো বানিয়ে নিলাম। এরপর কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারপাশটা বেশ সুন্দর করে ঘুরিয়ে দিলাম যাতে লেগে না যায়। আর পাতুরিতে বেশ একটা তেল লাগে না, 1 থেকে 2 চামচ তেল লাগলে পুরো পাতুরিগুলো ভাজা হয়ে আসে। এরপর চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট অল্প জল দিয়ে রেখে দেবো। এই পাতুরিটা আপনারা কে খেয়েছে বাড়িতে বানিয়ে একবার হলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি এটা মাঝে মধ্যে প্রায় বানিয়ে থাকি, আমার বাবার ভীষণ প্রিয় ডাল পাতুরিটা। দেখুন আবার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে ভালো করে ভেজে নিলাম দুপাশটা। এই যে সুন্দরভাবে লাল লাল হয়ে এসছে, এইভাবে তুলে নেব। তো দেখুন জাস্ট একবারে অসাধারণ হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে আর খেতে তো আর বলতেই হবে না। আর ডাল পাতুরি হতে গেলে আমি আগে খাই, কারণ এই যে দেখুন বসে গেলাম চামচ নিয়ে। খাওয়ার পরে মুখ থেকে আউ ছাড়া আর কিছু বেরোয় না। এটা কিন্তু জাস্ট অসাধারণ, যতটা সিম্পল বানানো ঠিক ততটাই দুর্দান্ত খেতে হয়। ভীষণ সুন্দর হয়েছে।